এবারের টি-20 বিশ্বকাপে রোহিত তার স্বপ্ন পূরণ করলেন। কপিল দেব, MS ধোনির পর তৃতীয় ভারতীয় হিসেবে দেশকে বিশ্বকাপ জিতালেন রোহিত শর্মা। বিশ্বকাপ জিতে অনন্য নজির স্থাপন করলেন এই অধিনায়ক। তাছাড়া ম্যাচে জেতার পর 22 গজের পিচে বসে যে কাণ্ড করলেন, অবাক নেটিজেন থেকে শুরু করে ICCও। জেনে নেব সে বিষয়ে বিস্তারিত। 1987 সালের 30 এপ্রিল ভারতের মহারাষ্ট্রের নাগপুরে জন্মগ্রহণ করেন। বর্তমানে সমস্ত ফরম্যাটেই ভারতীয় জাতীয় ক্রিকেট দলে খেলেন এবং অধিনায়কত্ব করেন। তার সময়ের সেরা ওপেনার হিসেবে সর্বাধিক পরিচিত। সর্বোপরি একজন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার রোহিত শর্মা। এবারে জানব যেভাবে ভারতীয় ক্রিকেট অঙ্গনে অভিষেক হয় রোহিত শর্মার। সালটা তখন 19 সেপ্টেম্বর 2007। ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিতের দেশের জার্সিতে 20 ওভারের ক্রিকেটে অভিষেক। তবে ওই ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি রোহিত। এরপর 19 জুন 2024 ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেললেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। শেষ টি-20 ম্যাচে 5 বলে 9 রান করেই আউট হন রোহিত। দেশের নীল জার্সি গায়ে নিয়ে 159টি টি-20 ম্যাচে বিরাট করেছেন 4231 রান, 5টি সেঞ্চুরি ও 32টি অর্ধশতরানের ঝুলি আছে রোহিতের ক্যারিয়ারে। সর্বাধিক ইনিংস অপরাজিত 121 রানের। এই ফরম্যাটে তিনি হাত ঘুরিয়ে নিয়েছেন 1 উইকেটও। ক্যারিয়ারের শুরু থেকে শেষ পর্যন্ত এভাবেই অতিবাহিত হয় রোহিত শর্মার। এবারের বিশ্বকাপে ভারতের সবচেয়ে বেশি খুশি যে ব্যক্তি তিনি হলেন রোহিত শর্মা। রোহিত বলেন, টি-20 বিশ্বকাপের হাত ধরেই আমার অভিষেক। ভীষণভাবে চেয়েছিলাম কাপটা জিততে, যদিও সেই প্রত্যাশার মুখে দেখল রোহিতরা। রোহিত ম্যাচ শেষে 22 গজের মাঠে নিচু হয়ে বসে পিচের মাটি মুখে নেন বারংবার। এরপর সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান সেই মুহূর্তের জন্য। আর এই ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশ্বকাপের স্বাদ নিয়েই ভারতীয় দলের 2 মহানক্ষত্র বিরাট কোহলি ও রোহিত শর্মা জানান তারা দেশের নীল জার্সি পরে শেষ টি-20 ফরম্যাট খেলেছেন। বিরাট তার প্রতিক্রিয়ায় বলেন, রোহিত এবার তাহলে আসি বন্ধু। আর বলার জন্য বেছে নিলেন সাংবাদিক বৈঠক। দেশ বিদেশের ক্রীড়াঙ্গনের চমকপ্রদ ভিডিও নিয়মিত পেতে স্কিলফির সাথে থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিও দেখতে স্কিলফি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না।